চরম অভাবের মধ্যেও এরা কিন্তু কখনোই কোনো কাজকে অসাধু উপায়ে বা ডিসঅনেস্টি মেনটেন করে কিন্তু কখনোই করবে না। এরা যে কোনো কাজকে কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে এবং সুনিপুণ ভাবে কিন্তু প্রত্যেককে কাজকে এরা কিন্তু সম্পন্ন করতে চায়। কোনোদিন কোনো কাজ করার জন্য এরা কিন্তু অসাধু উপায় কিন্তু কোনোদিন অবলম্বন করতে পারবে না। দ্বিতীয়ত যদি বলতে হয়, ভীষণ রকম কুসংস্কার মুক্ত মানুষ হন এরা। এরা কখনোই কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে কুসংস্কারকে মেনে নিয়ে এরা কিন্তু কোনো কাজ করবে না, বরং যে কোনো কাজকে কিন্তু অতিরিক্ত যুক্তি সহকারে এরা কিন্তু এদেরকে না বুঝিয়ে দিলে এরা সেই কাজকে প্রাধান্য কোনোদিন দেয়নি, কোনোদিন দেবেও না। এরাই একমাত্র রয়েছে যারা কিন্তু সবসময় বলে ভাগ্য নয় কর্ম করো, তবেই তোমার ভাগ্য তোমাকে কিন্তু সাপোর্ট করবে। এই কথাগুলো মানুষ কিন্তু আর কেউ হতে পারে না, মকর রাশি মকর লগ্নের মানুষ। প্রচুর প্রচুর সমস্যা, প্রচুর প্রচুর মানে বাধা বিঘ্ন বলা যেতে পারে, মানে মানে কাঁটার ওপর দিয়ে হাঁটার থেকেও বেশি কষ্ট কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ দীর্ঘ একটা সময় ধরে কিন্তু করে আসছেন, এবং প্রচুর প্রচুর স্ট্রাগল কিন্তু করে মকর রাশি মকর লগ্নের মানুষ আজকে 2024 জানুয়ারি মাসের একদম এন্ডে এসে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। প্রশ্নটা মনের মধ্যে অনেক যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পরবর্তী মাসগুলো ঠিক কিরকম যেতে চলেছে চিন্তা করার প্রয়োজন নেই। আজকে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলে এলাম যে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল 2024 ঠিক কেমন যেতে চলেছে। কারণ দেখুন, এক তো আপনাদের মধ্যে 7.5 এই মুহূর্তে কন্টিনিউ রয়েছে এবং লাস্ট ফেজের মধ্যে আপনারা রয়েছেন, যেখানে আপনারা বুঝতে পারছেন বেশ কিন্তু গতি দেখতে মানে আগে তো গতি মোটামুটি 10 হলেও চলছিল, এখন তো পুরোপুরি জিরো হয়ে গেছে। মানে এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নের মানুষের জীবন বলা যেতে পারে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জন্য এই ভিডিওটা কিন্তু বেশি করে উপস্থাপন করা। ফেব্রুয়ারি রাশিফল তো অবশ্যই এখানে আসবে, কিন্তু তার আগে আমরা একটু দেখে নেবো যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে কোন জায়গাগুলো একটু ভালো ফল আপনাকে দেবে, কোন কোন জায়গাগুলো আপনাকে কিন্তু আরো সাবধানতা অবলম্বন করা বিশেষ বিশেষ প্রয়োজন মকর রাশি মকর লগ্নের সাপেক্ষে থাকছে। তবে মনে আসার আলো তো একটাই রয়েছে যে 2024 শনির বছর, সেটা তো মনে একটা আশা সৃষ্টি অবশ্যই করছে, এবং বৃহস্পতির পজিশন এপ্রিল মাস পর্যন্ত মকর রাশি সাপেক্ষে এবং এপ্রিলের পরবর্তী সময় মকর রাশি সাপেক্ষে বেশ বেটার একটা কন্ডিশন সেটা কিন্তু তৈরি করছে। তাহলে আজকে আমরা এপ্রিল পর্যন্ত সময়টাতেই ফোকাস করব মকর রাশি সাপেক্ষে। চলুন দেখে নিই কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 2024 মকর রাশি মকর লগ্নের জন্য। চলুন, নমস্কার, জয় মাতারা। আমার মনে হয়েছে মকর রাশি মকর লগ্নের যে জায়গাটা প্রথমেই আলোচনা করা দরকার আছে সেটা হচ্ছে তাদের কর্মভাবের জায়গা, বিশেষ করে চাকরির জায়গা, বিজনেসের জায়গা। তো প্রথমেই আমরা কিন্তু চাকরির জায়গাটা মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে কিন্তু আলোচনা করব। দেখুন, ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে নতুন চাকরি যদি আপনি প্রাপ্তি করতে চান, তাহলে কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আপনাকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু একটুখানি ট্রান্সফার হতে হচ্ছে, বা দূরবর্তী স্থানে আপনাকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করতে হচ্ছে। একটা জিনিস কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে, তার কারণ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই পুরো সময়টাই মঙ্গল আপনাদের লগ্ন এবং দ্বিতীয় ভাবের উপর দিয়ে পাস করবে, যে কারণের জন্য কর্মক্ষেত্রে চলতে থাকা বহু জটিলতা, যে জটটা লেগেছিল না, সেই জট কিন্তু এবার কিছু কিছু করে ছাড়তে চলেছে আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল 2024-এ। তার সঙ্গে এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় যে প্রতিবাদী মানসিকতাটা আপনি রাখতে পারছিলেন না, হারিয়ে ফেলছিলেন বারবার, যে কোনো অন্যায়কে আপনি যেটা সাপোর্ট দিয়ে ফেলছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু নিজের কনফিডেন্স ফিরে পাবেন কর্মক্ষেত্রের জায়গায়, নিজের দক্ষতা ফিরে পাবেন নিজের কর্মক্ষেত্রের জায়গায়, এবং যে কোনো কাজকে আপনি যেটা ভালোবাসেন সুনিপুণ ভাবে নিজের মতন করে কমপ্লিট করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে। অতএব কর্মের পরিবেশ কিন্তু মকর রাশি মকর লগ্নের সাপেক্ষে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে অনেকটা বেটার কন্ডিশন আপনি কিন্তু অবশ্যই পেতে চলেছেন। সেকেন্ডে যে ম্যাটারটা অত্যন্ত ভালো হচ্ছে সেটা হচ্ছে এপ্রিল পর্যন্ত সময় আপনার ফোর্থে আপনি দেবগুরু বৃহস্পতিকেই পাচ্ছেন, তার মানে এই মুহূর্তে নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু মকর রাশি মকর লগ্নের অত্যন্ত ভালো একটা জায়গা সেটা থাকতে চলেছে। তবে নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে বা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে একটু দূরবর্তী স্থানে কিন্তু মকর রাশি মকর লগ্নের খোঁজা উচিত, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি কিন্তু চাকরি প্রাপ্তি করতে পারছেন। 3 মাসের মধ্যে আমি সব থেকে ভালো কন্ডিশন মকর রাশি মকর লগ্নের জন্য বলবো 5ই ফেব্রুয়ারির পরবর্তী সময়টাই কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির জন্য একটা স্টেবল কন্ডিশন অবশ্যই থাকবে। তবে চাকরির ক্ষেত্রে যেটা এখন মকর রাশি মকর লগ্নের মানুষকে বিশেষভাবে করা উচিত, আর্গুমেন্টস একদমই কিন্তু করতে যাবেন না, কোনো রকম তর্ক বিতর্ক করতে যাবেন না। দ্বিতীয়ত, রাগের মাথায় কিন্তু এমন কোনো ডিসিশন নেবেন না যে চাকরি ছেড়ে দেবো, কাল থেকে আর কাজে যাবো না, এত প্রেশার আমি নিতে পারছি না, এই রকম ভুলভাল কোনো ডিসিশন মকর রাশি মকর লগ্নের মানুষ নেবেন না। অযাচিত কোনো ঝামেলার মধ্যে নিজেকে কিন্তু কর্মক্ষেত্রে জড়াবেন না, এবং এই মুহূর্তে আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন কর্মক্ষেত্রে নিজের মাথাকে কিন্তু একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের কিন্তু শত্রুদের জায়গা, কর্মক্ষেত্রে কর্মের শত্রুদের জায়গা
অনেকটা কিন্তু কম থাকবে। কিছু কিছু সময় মার্চ এবং এপ্রিল মাসে আপনি লক্ষ্য করবেন, আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ হলে আপনি কিন্তু আপনার এনিমিসটাকে আইডেন্টিফাই করে নিতে পারবেন, সেখানে কোনো সমস্যার জায়গা মকর রাশি মকর লগ্নের কর্মক্ষেত্রের জায়গায় নেই। আবারও বলছি, নতুন চাকরি প্রাপ্তি করার জন্য বাড়ি থেকে দূরবর্তী স্থানে মকরের মানুষ কিন্তু একটু খোঁজার চেষ্টা করুন, ভালো ভাবেই আপনি কিন্তু নতুন চাকরি প্রাপ্ত করতে পারবেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সব থেকে ভাইটাল জায়গা, সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা। তার কারণ মকর রাশি মকর লগ্নের এই মুহূর্তে হেলথ পার্টের জায়গা কিন্তু বেশ কষ্টকর, কিছু না কিছু সমস্যা লেগেই আছে। আজকে হয়তো আপনি ভালো হয়ে আসছেন, তো কালকে পরিবারের আরেকজনকে নিয়ে দৌড়তে হচ্ছে, আবার তাকে ভালো করে নিয়ে আসছেন, তো পরশু সন্তানকে নিয়ে দৌড়তে হচ্ছে। তো কেউ না কেউ কোনো না কোনো ভাবে পরিবারের কোনো না কোনো মানুষের জন্যই কিন্তু মকর রাশি মকর লগ্নের হেলথ ইস্যুসটা বেশ একটা বড় আকার ধারণ করেছে। দেখুন, প্রথমেই আমি মকর রাশি মকর লগ্নের মানুষকে বলবো, ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল সচেতন থাকতে হবে যে জায়গাটায়, সেটা হচ্ছে ব্যথা যন্ত্রণার প্রকোপ আপনার কিন্তু একটু বৃদ্ধি পেতে চলেছে। দ্বিতীয়ত, চোটাঘাত জনিত জাতীয় সমস্যা যাদের কিন্তু মকর রাশির আছে তারা কিন্তু একটু সচেতন এই 3টে মাস থাকার চেষ্টা করবেন। আরো একটা জায়গা থেকে কিন্তু বিশেষভাবে সাবধান হতে হবে, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ জাতীয় সমস্যা, কোলেস্টেরলের সমস্যা যাদের আছে, যাদের কিন্তু ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা আছে, ঘাড়ে ব্যথা বেদনার সমস্যা যাদের আছে, তাদের জন্য কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে। রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রেও কিন্তু মকর রাশির মানুষকে এই 3টে মাস সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন অবশ্যই করা উচিত। আর একটা জায়গা বলে দিই, ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন, যাদের কিন্তু সুগার রিলেটেড সমস্যা আছে, তাদের কিন্তু কিছু ফ্র্যাকচুয়েশন ইস্যু আমরা কিন্তু দেখতে পারবো এই 3টে মাসে। কিন্তু সব থেকে বেশি পসিবিলিটিস থাকবে মার্চের 15 তারিখের পর থেকে পুরোপুরি এপ্রিল মাস আপনাদের কিন্তু একটুখানি সুগার ফ্র্যাকচুয়েশন ইস্যু একটু বেশি থাকতে পারে, আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন। তার সঙ্গে আপনার কিন্তু শারীরিক কোনো জায়গায় কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এবার কিন্তু পারিবারিক ক্ষেত্রে মানে হেলথ ইস্যুস এর জায়গা আপনি কিন্তু অনেকটা বেটারমেন্ট পাচ্ছেন, এবং সেটার জন্য আপনাকে কিন্তু মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। ফেব্রুয়ারি মাসের মিডিল ফেজের পর থেকেই আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ ফ্যামিলির দিক থেকে আপনি কিন্তু বেশ একটা ভালো জায়গা আপনি দেখতে পাচ্ছেন, তাদের হেলথ ইস্যুস গুলো অনেকটা কিন্তু কমে আসছে, মানে সন্তানের জায়গা অনেকটা বেটারমেন্ট রেজাল্ট আপনি পাচ্ছেন, আপনি আপনার পিতামাতার দিকে কিন্তু অনেকটা বেটারমেন্ট রেজাল্ট পাচ্ছেন, আপনি আপনার পার্টনারশিপ লাইফে মানে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেশ কিছুটা বেটারমেন্ট জায়গা, সেটা কিন্তু তার হেলথের দিকে আপনি কিন্তু করতে পারবেন। সব থেকে ভালো কথা, আপনার পার্টনারের যদি কোনো বড় রকম হেলথ ইস্যুস থাকে না, তার কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আপনি কিন্তু এই মুহূর্তে করানোর একটা সুযোগ পাবেন। খুব ভালো ট্রিটমেন্ট করে কিন্তু আপনার পার্টনারকে আপনি একটা সুস্থ জায়গায় কিন্তু ফিরিয়ে আনতে পারবেন এই 3 মাস সময়ের মধ্যে। শুধুমাত্র একটা জায়গাকে ইনক্লুড করে দেবো, মায়ের শরীর স্বাস্থ্য আগেও বললাম ভালো থাকবে, কিন্তু যেহেতু 7.5 ফেজ এখনো কিছুটা সময় কন্টিনিউ করছে, শুধু মা বলবো না, মাতৃস্থানীয় প্রত্যেকটি মানুষের শরীর স্বাস্থ্যের নতুন কিছু সংক্রমণ বা নতুন কিছু সম্ভাবনা যদি দেখেন, একটু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল 2024-এ। এবার মকর রাশি মকর লগ্নের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে এডুকেশনের জায়গা, কারণ কিছু কিছু ক্ষেত্রে এই 3টে মাসের মধ্যে কিন্তু বোর্ড এক্সামের জায়গা রয়েছে, অতএব বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে একে তো 7.5 চলছে, তৃতীয় রাহুর কন্ডিশন বসে আছে, তো আমরা এবার কি করে পরীক্ষাটা দেবো। এই যে জায়গাটা, এখানে আমি কিন্তু প্রথমেই যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো, দেখুন 4th হাউসে বৃহস্পতি আছে এবং এপ্রিল পর্যন্ত আপনি কিন্তু একটা সেফগার্ড পাচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আপনাকে যেটা করতে হবে, আপনার নিষ্ঠা দিয়ে আপনার কিন্তু মানে কনসেন্ট্রেট লেভেলটা দিয়ে আপনাকে কিন্তু পড়াশোনাটা করতে হবে। যদি আপনি পড়াশোনাটা করতে পারেন তাহলে অ্যাপ্লিকেশনের জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে দারুণ সাহায্য করবে। তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই, যে রাহুকে নিয়ে আপনারা কিন্তু সব থেকে বেশি ওরিড হয়ে রয়েছেন না স্টুডেন্টরা, যে রাহুর কারণে আমাদের কিন্তু কনসেন্ট্রেট হচ্ছে না, কিন্তু এই রাহুই কিন্তু আপনাকে কম্পিটিশনে জেতাতে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে, কারণ তৃতীয় রাহু সাহস পরাক্রমের জায়গা, কনফিডেন্সের জায়গায় কিন্তু ভীষণ রকম হেল্প করে। অতএব আপনি যদি বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন এবং ভাইটাল কোনো পরীক্ষা আপনার থাকে, আপনি যদি পড়াশোনাটাকে অত্যন্ত নিষ্ঠা সহকারে করতে পারেন, আপনার অ্যাপ্লিকেশন কিন্তু দেবগুরু বৃহস্পতি ভালো করে দেবে এবং আপনার কনফিডেন্স এবং আপনাকে যে কোনো মানে কি বলবো কম্পিটিশনে জয়লাভ করতে কিন্তু রাহু কিন্তু ভীষণ মাত্রায় আপনাকে হেল্প করবে। অতএব নির্দ্বিধায় বেসিক লেভেল এডুকেশনের মানুষরা, আমি কিন্তু বলবো স্টুডেন্টরা যারা আছেন তারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যান, বাদ বাকিটা কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রাহুর হাতে ছেড়ে দিন। ডেফিনেটলি কিছুটা উন্নতির জায়গা আপনারা কিন্তু দেখতে পাবেন। তবে হ্যাঁ, এটাও কিন্তু অনস্বীকার্য জায়গা, 7.5 ফেজ মকর রাশির মানুষদের জন্য বিশেষ করে চলছে, তো মনের মধ্যে একটা চাঞ্চল্যতা রিপারকেশন অবশ্যই চলছে। বেসিক লেভেলের স্টুডেন্টদেরকে বলবো একটু মেডিটেশন করার চেষ্টা করুন, অ্যাটলিস্ট 3 to 5 মিনিটস করার চেষ্টা করুন, দেখবেন মনের দিক থেকে কিন্তু বেশ কিছুটা আপনি রেজাল্ট ভালো অবশ্যই পাবেন, কোনো সন্দেহের জায়গা সেখানে কিন্তু থাকছে না। যারা
হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, হ্যাঁ সমস্যা তাদের ক্ষেত্রে কিছু আছে, কিন্তু আমি বলবো মার্চের পরবর্তী সময় থেকে কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হচ্ছে। হায়ার স্টাডিজের কারণে কিন্তু বিদেশের সঙ্গে কিছু যোগাযোগ স্থাপন আপনার হতে পারে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন এই মুহূর্তে নতুন করে হায়ার স্টাডিজের অ্যাডমিশন আপনি নিতে পারেন। আটকে যাওয়া মানে পড়াশোনার জায়গা বা হায়ার স্টাডিজ পড়তে পড়তে যারা কিন্তু বন্ধ করে রেখেছিলেন বেশ কিছু দিনের জন্য, তারা কিন্তু নতুন করে আবার হায়ার স্টাডিজের জন্য আপনি কিন্তু আবার ইচ্ছা প্রকাশ করতে পারেন। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রফেশনাল কোর্সে কিন্তু এই মুহূর্তে মকর রাশির মানুষ হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু বেটার রেজাল্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কোনো সমস্যার জায়গা সেখানে কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষের কিন্তু থাকছে না। এবার মকর রাশির যে জায়গাটা নিয়ে আলোচনা করা আমার বিশেষ করে প্রয়োজন মনে হয়েছে সেটা হচ্ছে রিলেশনশিপ সম্পর্কের জায়গা, যেটা বললেই মকর রাশির কেন আমারও কিন্তু ভীষণ মনের ভেতর থেকে একটা কিন্তু হু হু করে ওঠে। তার কারণ আমি অনেক মকর রাশি মকর লগ্নের মানুষকে দেখেছি এবং চিনি, এবং বহু মকর রাশি মকর লগ্নের মানুষ প্র্যাকটিক্যালি তারা কিন্তু আজকে বলা যেতে পারে একদম কিন্তু একা অবস্থান করছেন। তাদের না আছে আত্মীয় স্বজন, না আছে পারিবারিক কোনো ক্ষেত্র, এবং সব থেকে বড় কথা 7.5 এবং তার পরবর্তী সময় মকর রাশি মকর লগ্নের মানুষরা কিন্তু একা বসে আছেন। এখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদের বলবো, দেখুন পারিবারিক ইস্যুসের জায়গা এপ্রিল পর্যন্ত কিন্তু আমি খুব একটা বেটারমেন্ট জায়গা বুঝছি না। তবে হ্যাঁ, যেটা থাকবে সেটা হচ্ছে যতটা খারাপ কন্ডিশন আপনার কিন্তু চলে এসেছিল, ততটা খারাপ কন্ডিশন আপনার কিন্তু রিলেশনশিপের জায়গায় মকরের কিন্তু থাকবে না। কিছু কিছু জায়গায় কিন্তু আপনার নতুন করে যোগাযোগ স্থাপন আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে হতে পারে। পারিবারিক রিলেশনে কিন্তু কিছুটা হলেও আপনার যোগাযোগ স্থাপন একটা বেটার কন্ডিশন আপনার তৈরি হওয়ার জায়গা অবশ্যই কিন্তু মকরের এই 3টে মাসের মধ্যে থাকছে। তবে সেটা সব থেকে বেশি থাকবে সেটা হচ্ছে মার্চের 15 তারিখ থেকে পর থেকে কিছুটা হলেও আপনার কিন্তু এই রিলেশনশিপ গুলো বা পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপের একটা উন্নতি আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন, আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন। তার সঙ্গে দাম্পত্য ক্ষেত্রের জায়গা, হ্যাঁ যে দাম্পত্যের ঝড়টা কিন্তু মকরে চলে এসছে, আপনারা নিজেও বুঝতে পারছেন সেই জায়গাটা কিন্তু অনেকটা ধীরে ধীরে ভাঙতে চলেছে, অনেকটা জায়গা কিন্তু বেটারমেন্টের দিকে রয়েছে। নতুন করে যাদের সমস্যা তৈরি হয়েছে, কারণ বহু মকরের কিন্তু দাম্পত্য ক্ষেত্রে ডিসেম্বর থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে বা জানুয়ারির একদম প্রথম থেকে একটা সমস্যা তৈরি হয়েছে, তাদের জন্য খালি বলবো মাথাটা ঠান্ডা করে একটু ধৈর্য ধরে থাকুন। মোটামুটি দেখবেন মার্চ মাসের 10-12 তারিখের পর থেকে দাম্পত্য ক্ষেত্রে নতুন করে যাদের সমস্যা তৈরি হয়েছে তাদের কিছুটা কমের দিকে কিন্তু মকর রাশি মকর লগ্নে থাকবে, এবং দাম্পত্য ক্ষেত্রে একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই ফিরে আসতে পারবেন। সব থেকে যেটা বেটার থাকছে, দ্বিতীয় শনি অবস্থান করছে, কিছু ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে হেল্প করবে আপনার দাম্পত্য ক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা সমস্যা থাকলে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কমপ্লিট করে দেওয়ার একটা সম্ভাবনা সেটা তৈরি করবে। শুধু যেটা করবেন না সেটা হচ্ছে মুখে উল্টোপাল্টা কথা কিন্তু বলবেন না, মুখটাকে কিন্তু একটু বন্ধ রাখার চেষ্টা করবেন এবং অপর দিকের মানুষটাকে কিন্তু একটু সম্মান দেখিয়ে কথা বলবেন আপনি যদি মকর রাশির মকর লগ্নের মানুষ হন। আর আরো একটা জায়গা বলে দিই, কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের তো এখন সন্তানের জন্য প্রস্তুতি নিতে হবে। যারা সন্তান নিতে চাইছিলেন, আমি এখনই বলছি না আপনাদের ক্ষেত্রে সন্তান ধারণ আপনি করতে পারবেন, কিন্তু প্রস্তুতি পর্বটা এখন থেকে আপনারা নিন। আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখুন, নিজেদের মধ্যে ভালোবাসাটা রাখুন, কারণ এর পরবর্তীকালে যারা মকর রাশি মকর লগ্নের সন্তান ধারণ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা বেটার কন্ডিশন আসবে। কখন আসবে অবশ্যই সেই ভিডিওতে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালোবাসাটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে মকর রাশি মকর লগ্নের মানুষকে দাম্পত্যের ক্ষেত্রে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যে কথাটা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় শনি এবং তৃতীয় রাহু অবস্থান করছে। মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি যে এই কম্বিনেশনটা না যেটা হয় সেটা হচ্ছে ছোট বিষয় বড় করে দেখিয়ে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে দেয়। মানে হয়তো আপনি আপনার লাভ পার্টনারের সামনে কোথাও বসে আছেন, ছোট্ট একটা মেসেজ কারোর আপনার ফোনে ঢুকলো, সেটা নিয়ে কিন্তু কথা হতে হতে একটা বড় আকার ধারণ করে নিল। ছোট ব্যাপারে বড় কিন্তু সম্ভাবনা এটা মকর রাশির কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে থাকবে। সো বি কেয়ারফুল, যদি এরকম কোনো সম্ভাবনা থাকে পুরোপুরি শত্রুটাকে ফেস করার চেষ্টা করুন, দেখবেন সম্ভাবনা বা বিশ্বাসের জায়গাটা কিন্তু খুব অটুট থাকবে এবং খুব ভালো আপনি থাকতে পারেন আপনার লাভ রিলেশনশিপের জায়গায়। আর বিবাহের ক্ষেত্রে এখনই আমি বলবো না, অ্যাজ ইট ইজ খুব ভালো সম্ভাবনা আছে। তবে এপ্রিল মাসে কিন্তু মকর রাশি মকর লগ্নের বহু মানুষের যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন বিবাহের বন্ধনে কিন্তু আবদ্ধ হওয়ার একটা সম্ভাবনা তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সো বি পেশেন্স এবং সত্যিটাকে মেনটেন করুন। দেখুন বিশ্বাসের জায়গাটা অটুট থাকবে, সেটা কিন্তু ভাঙবে না আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন। লাস্টলি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস, কারণ বিজনেস পার্টটা নিয়ে মকর রাশিকে মানুষকে অনেক কিছু বলার আছে। কারণ প্রচুর মানুষের প্রচুর ধার রয়েছে, ঋণ রয়েছে, সেটাকে শোধ করতে হবে, কেউ আর মানতে চাইছে না। প্রচুর মকর রাশির মানুষের যাদের ঋণ রয়েছে তারা বাড়ি ছেড়ে অন্য কোথাও অবস্থান করছেন, যে এই ঋণের জ্বালা থেকে কিন্তু জর্জরিত অবস্থা তাদের জন্য বলবো, দেখুন ঋণ নিয়ে খুব আশার বাণী আমি বিজনেসের জায়গায় এই মুহূর্তে শোনাতে পারছি না, তবে নতুন কোনো অর্থনৈতিক সোর্স বা অর্থনৈতিক কিছু কানেকশন এই মুহূর্তে কিন্তু মকর রাশি বিজনেসের জায়গা থেকে কিন্তু অবশ্যই পাবেন। সেটা পারিবারিক ক্ষেত্রে কোনো সাহায্য হতে পারে, সেটা আপনাদের মানে রিলেশনশিপের কোনো জায়গা থেকে সাহায্য হতে পারে, বন্ধু বান্ধবদের দিক থেকে কোনো সাহায্য হতে পারে, কিন্তু নতুন কোনো অর্থনৈতিক সোর্স আপনি বিজনেসের দিকে কিন্তু
অবশ্যই অবশ্যই পাবেন আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ হলে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2024-এ। তার সঙ্গে লোন নিতে গিয়ে যারা কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন, তারা মার্চ মাসের পর থেকেই কিন্তু অবশ্যই মানে মার্চ মাসের 10-12 তারিখের পর থেকে আপনারা কিন্তু লোন অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ হলে। দ্বিতীয়ত আমি মকর রাশি মকর লগ্নের মানুষকে বলবো, যারা কিন্তু বিজনেসের ক্ষেত্রে বিশেষভাবে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিলেন, তারা কিন্তু নিজেদের ডিপেন্ডেন্সিতে আবার নতুন করে কোনো বিজনেস, ধরুন এই ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে আমরা দেখতে পাবো মকর রাশি মকর লগ্নের মানুষ যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করছেন, তারা সেই পার্টনারশিপ ভেঙে নতুন করে বিজনেস কিন্তু স্টার্ট করার মানসিকতা সেটা কিন্তু নিতে পারবেন এবং সফলতার সঙ্গে সেটা কিন্তু আপনি স্টার্ট করতে পারেন আপনি মকর রাশির মানুষ করে। আবার অনেক ক্ষেত্রে এটা দেখা যাবে বিজনেসে নতুন কোনো অপরচুনিটি মকর রাশি মকর লগ্নের সামনে এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই আসছে। আর একটা জায়গা থাকবে, যারা কিন্তু দীর্ঘ সময় নতুন কাজ করেননি মকর, তারা বিশেষ করে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, যারা প্রমোটিং করেন, যারা কন্ট্রাক্টারি করেন, যারা বিভিন্ন রকম রেলের কোনো কাজ করেন, যারা বিভিন্ন রকম কন্ট্রাক্ট বেসিসে যারা কাজ করেন, যারা বিভিন্ন পৌরসভা থেকে কোনো কাজ নিয়ে যারা কিন্তু কোনো কন্ট্রাক্টারি করেন, এদের অনেকের ক্ষেত্রে দেখা গেছিল যদি আপনার মকর রাশি হয়ে থাকে, দীর্ঘ সময় ধরে আপনার কিন্তু নতুন কাজের কোনো সোর্সিং ছিল না, তাদের ক্ষেত্রেও দেখবেন নতুন কাজের একটা সোর্সিং বা বিজনেসে নতুন কোনো বিজনেস নতুন ভাবে কাজ আসার একটা সম্ভাবনা মকর রাশি মকর লগ্নের মানুষের কিন্তু এই 3 মাসের মধ্যে নতুন কাজের একটা স্টার্টআপ কিন্তু আপনি অবশ্যই অবশ্যই শুরু করতে পারবেন, কোনো সমস্যার জায়গা এখানে ঠিক নেই। এবং তার সঙ্গে যেটা হবে, বহু ক্ষেত্রে এমন দেখা যাবে লস মেকিং গুলো যত বেশি হচ্ছিল না, ততটা বেশি আর থাকবে না, কিছুটা হলেও আপনার লস মেকিংটাকে কিন্তু এই মুহূর্তে কম রাখতে পারবেন মকর রাশি মকর লগ্নের মানুষ। দ্বিতীয়ত বলবো, এই যে লোনের যে চাপটা আপনার ছিল, আপনার কিছু কিছু করে কিন্তু লোনের চাপ এবার কমতে আরম্ভ করবে এবং যতটা আপনার ওভারফ্লো সিচুয়েশন চলছিল না, ততটা ওভারফ্লো সিচুয়েশন থাকবে না, কিছুটা আপনার কন্ট্রোলের মধ্যে নিতে পারবেন আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন। আর যারা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন, তাদের জন্য বলবো এই সময় কিন্তু কাজের দক্ষতা বাড়ছে, কাজের পরিমাণ বাড়ছে, এতটাই কাজের পরিমাণ হয়তো বাড়তে পারে এই 3 মাসের মধ্যে মকর রাশি যারা সেলফ প্রফেশনের মানুষ আছেন, তাদের কিন্তু এই কর্ম করতে গিয়ে ফ্যামিলিকে সময় দেওয়ার জায়গাটা কিন্তু কোথাও গিয়ে একটু কমে যাবে। সো এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, কাজের পরিমাণ বাড়বে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। তবে একটা জায়গাতেই বারবার মকর রাশির দুটো প্রফেশনের মানুষকেই বলবো, বিজনেস এবং সেলফ প্রফেশনের জায়গায় প্রচুর প্রচুর কিন্তু ধৈর্য রেখে চলবেন, মুখে কিন্তু লাগাম দিতে হবে, তার কারণ হচ্ছে একটা ওভার কনফিডেন্স আপনি কিন্তু ফিল করবেন এই 3 মাসে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অল্পতেই কিন্তু অতিরিক্ত রেগে যাওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু আপনার থাকবে এবং রেগে গিয়ে স্লিপ অফ টাং হয়ে কিন্তু কিছু কথাবার্তা বলে ফেলা এবং এমন কোনো কথাবার্তা বলে ফেলা যেটা অপর দিকের মানুষটার কিন্তু একটু খারাপ লাগতে পারে। এই জায়গাটায় কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষকে একটু লাগাম দেওয়ার কিন্তু বিশেষ প্রয়োজন, সেটা কিন্তু এই 3 মাসে অবশ্যই অবশ্যই থাকবে, এটাকে একটু লক্ষ্য রেখে চলবেন। ভালো থাকবেন তাহলে মকর রাশি মকর লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও মানে ফেব্রুয়ারি রাশিফল 2024-এর ভিডিও এর পরপরই আসবে, সেটা একটু লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। খুব ভালো থাকবেন। নমস্কার, জয় মাতারা।